5 বছর বয়সে কুড়িয়ে পাওয়া ইয়াসমিন নামে এক শিশু কন্যাকে নিয়ে 10 বছর অবিরাম সংগ্রাম করে চলেছেন চট্টগ্রামের অটোরিকশা চালক শাহেদ। চাঁদপুর ঢাকা নৌরুটে লঞ্চ দুর্ঘটনায় বাবা মা হারা বেঁচে যাওয়া মেয়েটিকে কে বা কারা রেখে যায় রাজধানীর এক সড়কে। সেখান থেকে শুরু, এরপর মানসিক বিপর্যস্ত ও স্মৃতিভ্রষ্ট মেয়েটির ভরণ পোষণ, সাধ্যমতো চিকিৎসা, পড়াশোনা আর স্বজনদের সন্ধানে বছরের পর বছর ছুটে চলা। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দরির পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন শওকত করিম। মা বাবাকে তাদের ছেলে মেয়ে মা বলে ডাকে, তখন আমার খুব খারাপ লাগে। কিভাবে আছি আমি তা জানি না। এমন তো হবার কথা ছিল না। ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনায় মুহূর্তেই হারিয়ে গেল সবকিছু। হারিয়ে গেল ইয়াসমিনের বাবা মা। কখনো কখনো বাস্তবতা কল্পকাহিনী কিংবা চলচ্চিত্রকেও হার মানায়। চলচ্চিত্রে সব বাধা পেরিয়ে নায়ক হারিয়ে যাওয়া এক শিশুকন্যাকে বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারলেও বাস্তবের নায়ক চট্টগ্রামের অটোরিকশা চালক শাহেদ আজও খুঁজে ফিরছেন অসহায় ইয়াসমিনের প্রিয় স্বজনদের। 2006 সালে সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর মাস, বৃষ্টির দিন ছিল। ও একটা রাস্তায় কাঁদতেছে, অ্যাক্সিডেন্টে মা বাবা মারা গেছে এটুকু বলে কান্না শুরু করছে। বলছিলাম আমার সাথে যাবে, ও বলছে হ্যাঁ যাবো। এরপর থেকে ও শুধু ইয়াসমিন নামটা বলতে পারতো। পটিয়া উপজেলার শিকলবাহা গ্রামে শাহেদের বাড়ি। সাধ্যমতো ইয়াসমিনের চিকিৎসা ও পড়াশোনা চালিয়ে আসলেও 8ম শ্রেণীর পর স্কুল থেকে ঝরে পড়ে মানসিক বিপর্যস্ত, অনেকটা স্মৃতি হারানো মেয়েটি। কারোর সাথে তেমন মেলামেশা নেই, অনেক শূন্যতা নিয়ে প্রায় উদাস দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে ইয়াসমিন। আমার পাপা মামা একসাথে ছুটি নিয়েছে, আমার পাপা ছুটি নিয়েছে অফিস থেকে। আমরা ঢাকায় আসছিলাম বেড়াতে লঞ্চে করে। একটা খুব জোরে বাতাস আসছিল, তখন থেকে আমি আর কিছু বলতে পারিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছি। সুইয়ের মাধ্যমে ওর সায়েন্সটা ফিরিয়ে আনার পরেই ও বলতেছে ও ঢাকায় যাব, আমি চাঁদপুর যাব। ডাক্তাররা বলছে আস্তে আস্তে ঠিক হবে। তদন্ত অফিসার সদরঘাট থানার, ওনাদের সাথে বসে কথা বলছি। ওনারা আমাকে একটা পটিয়া থানায় জিডি করতে বলে কোর্টে করছি, এভিডেভিট বুদ্ধি স্ট্যাম্পের মাধ্যমে। পড়াশোনায় ভালো শান্তশিষ্ট ইয়াসমিনকে শিক্ষক ও সহপাঠীরাও খুব ভালোবাসে। এটা আমাদের খুব কষ্ট হচ্ছে, ওর জন্য মাঝপথেও আমাদেরকে ফেলে চলে গেছে। ওর বিরুদ্ধে কোনো সহপাঠী কোনো শিক্ষকের নালিশ দেয় নাই। ওই মেয়েটা খুব ভালো ছিল আর লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। চিকিৎসকদের মতে মানসিক আঘাতজনিত কারণে স্মৃতিভ্রম, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে ভুগছে হতভাগ্য মেয়েটি। ইয়াসমিনের স্বজনদের সন্ধান পেলে যোগাযোগ করুন এই ঠিকানায়।